হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো হঠাৎ করে বসে বসে ভাবলাম খুব বোর হচ্ছি, তো ওকে বললাম একটু ঘুরতে নিয়ে চলো। তো বললো ঠিক আছে, আচ্ছা রেডি হও, তো যাবো। তো আমি, আমার বৌদি আর ও একটু ঘুরতে বেরোলাম। আমার স্পেশাল মানুষ, তো হঠাৎ করে সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি কোথায় যাচ্ছি। দেখো, একটা ব্রিজ দিয়ে পেরোচ্ছি, এত সুন্দর পরিবেশটা, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো রাস্তায় এত জ্যাম, তো আস্তে আস্তে যাচ্ছি। ও আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলো যে ঘুরতে বেরিয়েছি, এত জোরে জোরে কেন যাব। বললাম ঠিক আছে। তো এতই জ্যাম যে আস্তে আস্তেই যেতে হচ্ছিলো আমাদেরকে। খুবই রাস্তাটা ছোট। তো হঠাৎ করে দেখছি একটা ব্রিজ, সবাই ট্রেনে করে ট্রেন লাইনের ওপর দিয়ে যায়, আর আমরা বাইকে করে ট্রেন লাইনের নিচে দিয়ে যাচ্ছি। মানে ভাবো। তো দেখো কি সুন্দর ভালো লাগছে পরিবেশটা, একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ, প্রাকৃতিক জিনিস। তো দেখো কি ভালো লাগছে না? আমারও তো খুব ভালো লাগছিল। আমি, আমার বৌদি বেরিয়েছিলাম হঠাৎ করে অনেক দিন পরে। তো রাস্তা দিয়ে যেতে যেতে আবারও একটা ব্রিজ দেখতে পেলাম। তো সেই ব্রিজ দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা থেকে ওইদিকে ট্রেন লাইনের ব্রিজটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছিল দূর থেকে। তো আমরা যেতে যেতে অনেক গল্প করতে করতে চলে এলাম হঠাৎ করে বাজার কলকাতার সামনে। এটা হচ্ছে আমাদের বীরহাটা, আমার বাড়ির খুব কাছে। হঠাৎ করে ইচ্ছা করলো মোমো খেতে। আমি ওকে ঘুরে জিজ্ঞাসা করলাম, তুমি কি খাবে? বললো না, খাবো না। তো হঠাৎ করে ও বললো খাবো না। সেজন্য আমার বৌদি বললো যে তাহলে বাড়ি নিয়ে চলো, বাড়ি থেকে সবাই মিলে একসাথে খাবো। তো আমি পার্সেল করিয়ে নিচ্ছি। তো এই দাদার কাছে আমরা মোমো খাই, ওনার মোমোটা খুব সুন্দর খেতে। আর বাজার কলকাতার সামনে এটা। তো সেখান থেকেই নিয়ে নিচ্ছি, উনি দিচ্ছেন। তো খুব টেস্টফুলি মোমো, মানে আমার ভালো লাগে। আমি অনেক দিন ধরে ওনার কাছে খাই, আর আমি মোমো খেতে স্পেশালি ওনার কাছেই খেতে যাই। এবার হঠাৎ করে একটা জিনিস কেনার ছিল, তো এম বাজার এলাম। তো এম বাজারে কতগুলো জিনিস কেনার ছিল বলে একটু প্রোডাক্টগুলো দেখে নিচ্ছিলাম যে কী কী আদৌ আমি যে জিনিসটা খুঁজছি সেটা কি এখানে আছে। তো খোঁজাখুঁজি করার পরে আমার যে জিনিসগুলো নেওয়ার ছিল সেগুলো আমি পারচেস করে নিয়েছি। আমার বৌদি দেখছে এগুলো কী, ম্যাসাজ জেল। তো হঠাৎ করে আমি বললাম যে দেখো। তো ও দেখছিলো, দেখতে দেখতে ও সবগুলোই হাতে ঘেঁটে ঘেঁটে দেখে নিল। আমি একটু শপিং মলটা ঘুরে দেখে নিলাম। তো ফার্স্ট ফ্লোরেরই কাজ ছিল যেহেতু ফার্স্ট ফ্লোরটাই ঘুরেছি, বেশি কোথাও যাইনি। তো এই একটু প্রোডাক্টগুলো দেখতে দেখতে দেখে নিলাম সব কিছু। আমি একটু হাত দিয়ে দিয়ে দেখছিলাম জিনিসগুলো, একটু ঠান্ডা ঠান্ডা চিল নিচ্ছিলাম এসির সামনে দাঁড়িয়ে, যেহেতু খুব গরম বাইরে। পাশে যে দিদিটা দাঁড়িয়ে ছিল, ও বলছিল এটা দেখুন ওটা দেখুন। তো আমি একটুখানি ফেস জেল দেখছিলাম। আমি এসব ইউজ করি না, তা সত্ত্বেও উনি বললেন যখন, মুখের ওপরে তো বলা যায় না। ঘাঁটাঘাঁটি করে আমিও দেখছিলাম একটু এদিক ওদিক করে, যে জিনিসগুলো কীরকম কী না। তো সেটাই দেখা হয়ে গেল। হঠাৎ করে দেখলাম ছোট ছোট চেয়ার, ইহানের জন্য দরকার, বাড়িতে আছে কিন্তু তাও যেন ভালো লাগছিলো। তো চা করতে করতে আমি বিলিং কাউন্টারে চলে গেছিলাম বিল করতে। আর ও বাইরে থেকে তাড়াতাড়ি দিচ্ছিলো যে তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমার কাজ আছে। সেজন্য তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। বাড়ি যাওয়ার পালা, এবার ঘোরাঘুরি হয়ে গেছে, কেনাকাটিও হয়ে গেছে। হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করলো, তাই দোকানে চলে এলাম। হঠাৎ করে একজন আঙ্কেল, উনি চশমা পরে আসেননি বলে ব্যাটারির ডেট দেখতে দিয়েছিল। সাধারণত ব্যাটারির পিছনে ডেট লেখা থাকে না। তো আমি পেলাম না বলে আমি ওকে দেখতে দিলাম। তো ও বললো যে লেখা নেই, সেজন্য ওনাকে ফেরত দিয়ে দিল। আমার এবার বাড়ি যাওয়ার পালা, তো আমি বাড়ি চলে যাচ্ছি। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন এসছো। টাটা।